মিষ্টি খাতি বালিশ মিষ্টি খাইতে তাই না? হাঁসের গোশ, থেকে হাঁসের গোশ আর মরা ছাগলের আমার বন্ধু এখন তরতাজা। হ্যালো ফ্রেন্ডস, ইটস মি রাব্বি আহমেদ। প্রত্যেকে কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি একটু মহেশপুর উপজেলার ভৈরবার দিকে। এটা মহেশপুর উপজেলার ভৈরবা সম্ভবত একটা ইউনিয়ন, আমি সঠিক জানি না। তো আমরা ভৈরবাতে যাচ্ছি, বলতে পারেন জাস্ট ঘুরতে। ঘোরা ছাড়াও ওই দেখানে নাকি একটা বালিশ মিষ্টি পাওয়া যায়, যেটা মহেশপুরের ভিতরে বিখ্যাত এবং ওই অঞ্চলের বিখ্যাত মিষ্টি। তো সেই বালিশ মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। আমি, আমার ফ্রেন্ড রানা এবং আমার আর একটা ফ্রেন্ড সাগর, সাথে আমাদের সবার শালা, তার মানে সাগরের শালা। হ্যাঁ, তো সবাই মিলে 4 জন 2 বাইকে মিলে রওনা হয়ে যাচ্ছি। তো এখন আমরা রয়েছি মহেশপুরের ঠিক 5 মাথা নামে একটা জায়গা। 5 মাথা ক্রস করলাম, করে আমরা ভৈরবার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ওয়েদারটা খুব সুন্দর। আরও একটা শর্টকাট রাস্তাও আছে, বাট আমরা শর্টকাট রাস্তাটা নিই না এই কারণেই, কজ আমরা একটু গ্রামটা উপভোগ করতে করতে যাব এবং গ্রামের রাস্তাটা নাকি শুনছি খুবই সুন্দর। তো সেই রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আমাদের এই যাত্রা শুরু করলাম। তো আসলেই যেই কথা সেই কাজ। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো জায়গায় কোথাও কোনো ভাঙা নেই। সবচেয়ে বড় কথা, ওয়েদারটা আমাদের প্রতিকূলে। দেখছেন আকাশটা কি সুন্দর লাগতেছে, চারি সাইডে সবুজের সমারোহ, মাঠ। আর এটা সম্ভবত ভৈরবা আপনার মহেশপুর উপজেলার একদম শেষ ইউনিয়ন, যেখানে সব থেকে কাছ থেকে আপনি ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাবেন। তো বর্ডারের ভিডিওটায় এটাতে দিব না, বর্ডারের জন্য নতুন আরেকটা ভিডিও আমি রিসেন্টলি তৈরি করব, সেই ভিডিওতে আপনাদেরকে বর্ডারটা দেখাবো। বাট এখন যেটা দেখাচ্ছে সেটা হলো জীবননগর থেকে, মানে আমার এলাকা থেকে ভৈরবা পর্যন্ত যাওয়ার যাবতীয় সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মাতাল মোড় বলে, ওই জায়গার আঞ্চলিক লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করছি। খুবই জমজমাট হয় এটা, এই মোড়টা। এবং আমি কয়েকটা ভিডিওতেও এই মোড়টাকে দেখছি যে মানুষজন অনেকে এই জায়গাতে ভিডিও টিডিও বানায়, ওদের লোকজন। তো এই মোড়টার নাম মাতাল মোড়। কেন যে মোড়টার নাম মাতাল মোড় দিছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন আমরা ভৈরবা মূল স্ট্যান্ডে চলেছি। দেখতেই পাচ্ছেন একটা মিনার দেখা যাচ্ছে, এটা অনেক বড় একটা মিনার। বালিশ মিষ্টি বিক্রয় করা হয়। আমরা জীবননগর থেকে এত দূর আসলাম, প্রায় 50 কিলো দূর পথ পাড়ি দিয়ে আসলাম। জি, আসলাম আমরা। নিছি, তোরা সবাই আছিস। প্রায় আমাদের 2 ঘন্টা রাস্তা, প্রায় 2 ঘন্টা প্লাস। না, আমরা ওই দিক থেকে আবার যাবো, রাস্তাটা ভালো লাগছে। ওই দিক থেকে আসলাম। 500 টাকা জামই কিনেছি আমরা। দাম কত কি? 500 টাকা। সেই মিষ্টি দাম দেখলাম, সেই যাবে নিয়ে আসলাম না। মিষ্টি খাতি বালিশ মিষ্টি খাইতে তাই না? হাঁসের গোশ, থেকে হাঁসের গোশ আর মরা ছাগলের আমার বন্ধু এখন তরতাজা। ঠিক আছে, এখন ওকে সজীব করার জন্য বালিশ মিষ্টি এখানে আমি আসলাম। যদি আপনারা এখানে আসতে চান তাহলে হজরত আলী এই যে কুটিপাড়া, এখানে আপনারা যোগাযোগ করতে পারো। দেখাই দিচ্ছি, সাইনবোর্ড আমার কাছে আছে, ছবি তোলা দেখাই দেবো ইনশাল্লাহ। তো লেটসি, চলো। কি বিক্রি করতেছো তুমি এটা? কি দই ফুচকা? হ্যাঁ, সব তো পিঁপড়ে উঠে গেছে। হ্যাঁ, প্লেট কত কইরা? হ্যাঁ বাবু, 5 টাকা পিস। যাওয়ার সময় এটাও টেস্ট করতে হবে। এই সেই মিষ্টি বানানোর কারিগরের বাসা, এবং তিনি এখানেই মিষ্টি বানায়, যতটুকু যা শুনতে পাইলাম। এই সেই মিষ্টির চুলা।
কি বন্ধু, যাও কুলি করে আসো। তোর আবু কাল বাবা দিল বড় বড় তো ছিল কালটা তো ভালো ছিল আমাদের ফ্রি রেখে তো সেগুলো শেষ। কি সব বানাসে কাল ফ্রি রেখে তো ভালোই তো এ কত করে পিস 300 পিস না কেজি না পিস 300 কেজিও। কেনাকাটা কমপ্লিট, এখন খাওয়ার প্রস্তুতি চলতেছে। একদম ওপেন প্লেস, ওপেন প্লেসে চলছে। এটা ডোন শুট নিয়ে নিলাম তো বাংলা। এখন দেখেন মিষ্টির সাইজ, ঝোল ঝোল পলিথিনেই থাক। রুটি রুটি করিস না রে ভাই। এই বলছে ঝোলের ভিতর দিয়ে দাও, রুটি দিয়ে খাবি না? হ্যাঁ সেটাই তো বলছি। তুই কি আলাদা করে খাবি ঝোল দিয়ে রুটি? খা তুই নে, যা ধলে মিনে কত ধরে দিবি। হ্যাঁ ওর না, ওর মধ্যে না দিয়ে কিন্তু Stay a moment. All my walls are falling, and my heart is beating loud until I hit the ground. আমাদের এই ঝোলা থেকে অরিজিনাল চিনি, হ্যাঁ সেটা মধুর মতো লাগে। কি কি বলছো বন্ধু মেয়ে? আর বল কথা আমাদের এই ঝোল অরিজিনাল চিনির, এই জন্য মধুর মতো লাগছে। বলেছি কি এটা বল না ময়রার মেয়ে, ঠিক ওই ময়রার মেয়ের একটা ব্যবস্থা করছে। ঠিক আছে, আমাদের বন্ধু বান্ধব কি আসছে দেখো, তার সাথে দিয়ে দিই। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে, ভিডিওটা এখানে অফ। Stay